যারা একটা ক্যাম্পাসে 17-18 বছর ধরে রাজনীতি করতেছে, আর আমি 23 বছরের একটা ছেলে, আমি 17 মাস রাজনীতি করতেছি, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারতেছি। তার মানে আমি আমার জায়গা থেকে পলিটিক্যালি সফল। শোডাউন দেয়া, এই যে ব্যানারের রাজনীতি, এই যে পেশি শক্তির রাজনীতি, চাঁদা তোলার রাজনীতি, বাকি খাওয়ার রাজনীতি, হলে সিট বাণিজ্যের রাজনীতি, এইটা তো স্টুডেন্ট পলিটিক্স এর ধারে কাছেও নাই। আল্লাহর ইচ্ছায় নিজেদের ভাগ্য আমরা নিজেরা লিখছি। শহীদ ওসমান হাদির যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার প্রত্যেকটা কাজকে মানে বিভিন্ন ভাবে মানে তুলে ধরা হয়েছে যে সে মব করতেছে, সে গালি প্রমোট করতেছে, সে মানে অমুক করতেছে তমুক করতেছে। এখন শহীদ ওসমান হাদি যাওয়ার পরে সেই মানুষগুলো এখন দেখা যাচ্ছে যে খুব খুব বেশি তার প্রতি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। প্রথম ব্যাপার হচ্ছে যে আমি আমার আমার জায়গা থেকে মনে হয় যে আমি রাজনৈতিক ভাবে সফল। কারণ হুম। একটা মানুষ যে ক্যাম্পাসে, কিছু মানুষ, মানে প্রথম ব্যাপার হচ্ছে যে একটা বড় প্রমিনেন্ট দল তারা একটা তো বলছে ব্যক্তিকে একটা তারা ব্যক্তিকে বলছে আপনি আসলে ভাইরাল হবার জন্য এই কাণ্ডগুলি করেন, ইচ্ছাকৃত ভাবে আপনি এই কাণ্ডগুলি করেন, মাঝে মধ্যেই আপনি আমি আহ কিছু সময়ের জন্য ধরে নিলাম একটা ব্যক্তিকে একটা দল চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতেছে, চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হুম। হচ্ছে যারা একটা ক্যাম্পাসে 17-18 বছর ধরে রাজনীতি করতেছে, আর আমি 23 বছরের একটা ছেলে, আমি 17 মাস রাজনীতি করতেছি, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারতেছি। তার মানে আমি আমার জায়গা থেকে পলিটিক্যালি সফল। ফার্স্ট কথা। এবং আমার একটা মেসেজ যদি অন্যান্য ক্যাম্পাস গুলাতে টিচারদেরকে তাদের আত্মসম্মানের জায়গা থেকে তাদেরকে সচেতন করে, তাহলে এটা আমার জায়গা থেকে আমি আমি মনে করি যে আমি সফল। এবং আমার যতগুলা অ্যাক্টিভিটি আছে, ক্যাম্পাস কেন্দ্রিক যতগুলো অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটি গুলা প্রত্যেকটাই আমি চাই এগুলো ইফেক্ট ফেলতে। প্রশ্নকোটা যখন বাতিল করার কথা, তখন আমাদেরকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নকোটা বাতিল না হলে কোনো জায়গায় প্রশ্নকোটা বাতিল হবে না। আমরা বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নকোটা বাতিল শুরু হবে, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়ায় যায়, আমার কোনো সমস্যা নেই। সেম কথা এখানেও। টিচার পলিটিক্স, এই 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 বিশ্ববিদ্যালয় থেকে ব্যানার ছেড়া হয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিচার পলিটিক্স এর ব্যানার তারা ছেড়ার মতো কোনো ইয়া পাবে না। এবং স্টুডেন্ট পলিটিক্স যারা করতেছে, আমার কথা হচ্ছে যে এই যে বিএনপি যারা করতেছে, বা মানে বিএনপি এই এই যে কাজটা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি তো অবশ্যই ইনফরমেশন নিবেন ইউনিভার্সিটি থেকে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে স্যারের ব্যানারটা ছেড়া হয়েছে, আপনি জাস্ট একটু খোঁজ নেন যে এই মানুষটা কতটুকু তার মানে টিচিং ক্যাপাসিটি বা তার টিচিং হিস্ট্রিটা আপনি একটু খোঁজ নেন তার ডিপার্টমেন্টে। তার ফুল টাইম রাজনীতি করা এবং পার্ট টাইম টিচার, ম্যাক্সিমাম টিচার এই এই সমস্যাগুলো ফেস করতেছে, এই সমস্যাগুলো করতেছে। তো আমার টিচারদের নিয়েও সমস্যা নেই, কর্মকর্তা কর্মচারী কাউকে নিয়ে সমস্যা নেই, কোনো দলকে নিয়েও সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে আমার শিক্ষার্থীরা, প্রথম কথা শিক্ষার্থীরা সেশন জট করতেছে, শিক্ষার্থীদের ক্লাস রেগুলার হচ্ছে না, 2-3 মাস ধরে রেজাল্ট আটকে রাখা হচ্ছে, শিক্ষার্থীরা লাল হুম। ফিতা দৌড়ছে মাসের পর মাস ধরে, তাদের রেজাল্ট থেকে শুরু করে তাদের বিভিন্ন নানাবিধ কাজে তারা মানে তাদের প্রসেস এবং তাদের বিভিন্ন ধরনের প্রমোশনের শিকার হইতে হইতেছে। তো আমার কারোর সাথে কোনো সম্পর্ক না, আমার এটাও শিক্ষার্থী সম্পর্কিতই, কিন্তু একটু অন্যরকম ভাবে। ওকে। এবং আপনি তো আপনার এবং এই যে বলা হচ্ছে, তারেক রহমানের ব্যানার ছেড়া হয়েছে, আই থিঙ্ক তারেক রহমান যদি এটা জানতে পারতো, এবং তারেক রহমান যদি জানে, এবং তারেক রহমান যদি মানে প্রবীণতম রাজনীতিবিদ উনি, আমি ওনাকে রিকোয়েস্ট করে বলবো যে আপনি এই টিচারের ব্যাপারে ব্যবস্থা নেন। কারণ আমি আপনার পর্যন্ত বিশ্বাস রাখতে চাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার ব্যক্তিগত ব্যানার টানানোর ব্যাপারে সমস্যাটা আপনার কি নিশ্চয়ই। টিচার, নাকি সমস্যাটা কি আপনি পার্টিকুলারলি টিচারকে টার্গেট করে করেছেন, টিচারের কারণে করেছেন, নাকি আসলে ব্যানার এখান থেকে সরাতে চাচ্ছেন পরিবেশের কারণে বা টিচার পলিটিক্স, টিচার পলিটিক্স এর কারণে ব্যানার পরিবেশ। টিচার পলিটিক্স এর কারণে? স্টুডেন্ট পলিটিক্স তো অনেকে মনে করে থাকা উচিত না, তারপর তো আপনারা স্টুডেন্ট পলিটিক্স করছেন। স্টুডেন্ট পলিটিক্সটা কন্ট্রোল করতেছে টিচাররা। আমরা যখন স্টুডেন্ট পলিটিক্স জুলাইয়ের পরে আমরা যখন চিন্তা করলাম যে স্টুডেন্ট পলিটিক্স ক্যাম্পাসে থাকবে না, স্টুডেন্ট পলিটিক্স এর আগেও একবার এই বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ করা হয়েছিল, যখন সম্ভবত ফারুক হত্যার পরে আপনি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্টুডেন্ট পলিটিক্স নিয়ে আপনার কোনো আপত্তি আছে কিনা, নাকি শুধু তো টিচার পলিটিক্স নিয়ে? ঢের আপত্তি আছে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে টিচার পলিটিক্সটাই স্টুডেন্ট পলিটিক্স এর কন্ট্রোলার। এই যে স্টুডেন্টরা, আপনি এখন আপনি আপনি বলছেন টিচার পলিটিক্স থাকাই উচিত না, এবং এটা একটা বড় ধরনের আপনার আপত্তির বিষয়। তো সেক্ষেত্রে শুধু আপনি আপনাদের পলিটিক্স থাকবে পাশাপাশি, নাকি আপনাদেরটাও আপনি বাধা চান? আমি যেটা বললাম যে স্টুডেন্ট পলিটিক্স আমি অফ করব, স্টুডেন্ট পলিটিক্সটাকে কন্ট্রোল করে হচ্ছে টিচার পলিটিক্স। এই তো কারণে টিচার পলিটিক্স বন্ধ করতে টিচার যাচ্ছেন? পলিটিক্সটাকে আগে আগে টিচার পলিটিক্সটাকে আগে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তারপরে আমরা স্টুডেন্ট পলিটিক্স। এমনিতেই স্টুডেন্ট পলিটিক্স বলতে ছাত্র শিবির, ছাত্র দল, বাম রাম এগুলা না,
এটা তো আপনিও খুব ভালো করে জানেন যে স্টুডেন্ট পলিটিক্স অ্যাকচুয়াল কি। স্টুডেন্টদের কল্যাণে তারা যেটাই করুক, স্টুডেন্টদের কল্যাণে অনেক কিছুই করা যায়, কিন্তু এই যে শোডাউন দেয়া, এই যে ব্যানারের রাজনীতি, এই যে পেশি শক্তির রাজনীতি, চাঁদা তোলার রাজনীতি, বাকি খাওয়ার রাজনীতি, হলে সিট বাণিজ্যের রাজনীতি, এইটা তো স্টুডেন্ট পলিটিক্স এর ধারে কাছেও নাই। কিন্তু এটা হুম। স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর মূল মন্ত্র হয়ে গেছে। আমরা স্টুডেন্ট পলিটিক্স এর তো নির্দিষ্ট একটা ধারা আছে, সেই ধারাটা প্রত্যেক জায়গায় হওয়া উচিত। প্রত্যেক স্টুডেন্টদের এই পলিটিক্সটা করুক। রাজনীতিতে যারা আসছে, এখন তো আমি আর নিজেকে বলতে পারি না যে আমি পলিটিক্যাল না, কারণ আমি রাজনীতি করে আমি জিতে এখানে রাজনীতিতে আসছি। তো আমি পলিটিক্স করতেছি, আমি পলিটিশিয়ান। কিন্তু এই যে ওইটাকে ধরা হয় যে হ্যাঁ এটাই রাজনীতি, এটা তো অ্যাকচুয়াল, এটা তো ছাত্র রাজনীতি না, তারা যেটা করতেছে সেটা তো ছাত্র রাজনীতি না। এটা শিক্ষার্থীদের কোন কল্যাণে আসছে? হুম। আহ, আপনি আপনার বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আগে থেকেও আছে। আপনি মাঝে মধ্যে কিছু হলেই আপনি মব করার চেষ্টা করেন। আপনি এক শিক্ষকের কলারের মধ্যে ধরেছেন, আপনি বিভিন্ন ধরনের দরজা বন্ধ করে দিয়েছেন, এই ধরনের অভিযোগগুলি আছে। তো এটার এই কারণেই আপনাকে আপনার ওই মানসিক একটা অবস্থার বিষয়ে প্রশ্ন তুলছেন। তো এইটা কি আপনি আসলে খুব ইচ্ছাকৃত ভাবেই এগুলি যৌক্তিক ভাবেই করেন, নাকি আপনার আসলে এমন কোনো সমস্যা আছে? দেখেন, প্রথম ব্যাপার হচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে আসছি 15 বছর 20 বছর ধরে থাকার জন্য না, এবং ওই সাইফুল সাগর ভাইকে অবাক করে দেওয়ার জন্য না যে 27 স্টেশনের এখনো ক্যাম্পাসে আছে, এটার জন্য না। আমি ক্যাম্পাসে যেই 4 বছর আছি, আমি চাই প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাইতে। এখন যদি সাপোজ আওয়ামীপন্থী শিক্ষকদের এখন পর্যন্ত বিচার হয় নাই, এখন আওয়ামীপন্থীদেরকে যদি আমি, আওয়ামীপন্থী দিনদেরকে পদত্যাগ করাইতে যদি তাদের রুমে তালা দেওয়া লাগে, এটাকে যদি মব বলা হয়, এবং হুম। একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, সাতটি নির্বাচনের মতো একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে যখন বন্ধ করে দিয়ে এটাকে আন্দোলন বলা হয়, তখন এক একজনের কাছে এক এক রকম ডেফিনেশন। এটা হচ্ছে হুম। মানে মানে যাদের কাছে মব মনে হচ্ছে, আমার কাছে সেটা মুভমেন্ট মনে হয়, এবং এটা মানে চেঞ্জ করার জন্য একটা মুভমেন্ট মনে হয়। আহ, এবং এই যে আরেকটা ব্যাপার বারবার বলা হইতেছে যে মানসিক ব্যাপার, দেখেন একটা রিভলিউশনকে খুব কাছ থেকে দেখা, এবং শত শত লাশের হিসাব চাওয়া, কোনো মানুষ, কোনো মানুষের প্রতি, কোনো মানুষ এখন মানে যে খুব স্টেবল থাকবে, যারা জুলাই বিপ্লবে বা যে কোনো বিপ্লবে যারা সম্মুখ সারি থেকে লড়াই করছে এবং যারা এখন পর্যন্ত সেটাকে বাঁচায় রাখতে চায়, তাদের পক্ষে হুম। নর্মাল লাইফ লিড করাটা এটা পসিবল না। এবং আমিও খুব ভালো করেই জানি যে আমি যতদূর পর্যন্ত আছি, আমি নর্মালি, এবং আমার মৃত্যুটাও আল্লাহ অবশ্যই আল্লাহর সিদ্ধান্ত, তবে আমাকে যে খুব নর্মাল মৃত্যু দেওয়া হবে, এটা আমি কখনো এক্সপেক্ট করি না। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি যে আল্লাহর ইচ্ছায় নিজেদের ভাগ্য আমরা নিজেরা লিখছি। শহীদ ওসমান হাদির যতদিন পর্যন্ত বেঁচে ছিল, ততদিন পর্যন্ত তার প্রত্যেকটা কাজকে মানে বিভিন্ন ভাবে মানে তুলে ধরা হয়েছে যে সে মব করতেছে, সে গালি প্রমোট করতেছে, সে মানে অমুক করতেছে তমুক করতেছে। এখন শহীদ ওসমান হাদি যাওয়ার পরে সেই মানুষগুলো এখন দেখা যাচ্ছে যে খুব খুব বেশি তার প্রতি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আসলে ঠিক এমন। এবং ক্যাম্পাসের বাইরে, মানে ক্যাম্পাসের ভিতরে যে জিনিসগুলো হয়, যেমন এই যে বললেন যে টিচারের কলার ধরা তেমন কিছুই হয়নি। ওই যে বললাম যে তখন মানে যে একটা ধস্তাধস্তি হয়েছে, এটাকে মিডিয়া এভাবে নিয়ে আসা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, যে টিচারদের সাথে বেয়াদবি করা হয়েছে বা এটা করা হয়েছে, এভাবে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, এটা যদি অ্যাকচুয়াল টিচারদের সাথে আমি এই বেয়াদবিটা হইতো, বা টিচারদের সাথে এমন কিছু হইতো যেটা আপনাদের কাছ পর্যন্ত গেল, তাহলে কি 13,000 শিক্ষার্থী, মানে 64% শিক্ষার্থী, মোট ভোটের 64% শিক্ষার্থীকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতেছি না? এটা হচ্ছে আপনার আপনার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে প্রশ্ন, যে আমি, এটা তো নির্বাচনের আগে হইছে, নির্বাচনের পরে কিছু না। নির্বাচনের আগের এমন একটা গুরুতর বিষয় সারা দেশে আমার এলাকায় পৌঁছায় গেল যে আমি টিচারদেরকে মারধর করছি, তারপরেও স্টুডেন্টরা কিভাবে কেন আমাকে সিলেক্ট করলো। তো এটার মাধ্যমে প্রমাণিত হয় যে মিডিয়াতে যেটা আসে এবং সারা দেশে যেটা ছড়ায় এমন কিছু না, ক্যাম্পাসে অন্য কিছুও চলে। আপনি আজকে সারা দেশে আপনি বলতেছেন, এবং আপনিও বলতেছেন তারেক রহমানের ব্যানার ছেড়া হয়েছে, আপনি জেনারেল স্টুডেন্টদের কাছে দেখেন, সব ম্যাক্সিমাম স্টুডেন্টই বলবে যে হ্যাঁ এটা কাজটা ঠিক হয়েছে। আপনি ক্যাম্পাসে মানে বিভিন্ন গ্রুপ গুলাতে সার্ভে করেন, কাজটা ঠিক হয়েছে, কারণ তারা তার টিচার মানে তারেক পলিটিক্স। রহমান আসলে ব্যক্তিগতভাবে আপনার টার্গেট না, আপনি যেটা বলতে চাচ্ছেন। তারেক রহমান, বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনটা মানুষ সব সময় আমার কাছে প্রিয়।
আমি আমি কখনো ইভেন এই সমস্যাটা হয়েছে রাতের বেলায়, আমি আমার কাছে খুবই অবাক লাগে। ওই টিচারই প্রশ্ন করলেন, আমি ব্যানার থেকে ছিঁড়ে জাতীয়তাবাদী মানে শক্তিকে আমি হেয় প্রতিপন্ন করছি। যেদিন এই বিষয়টা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী ছিল, ওই দিনই তারা এমন একটা কর্মসূচি দিল। আমার কথা হচ্ছে, রাইবুল সাগর ভাই, আপনি থাকলে আপনি কি এমন একটা কর্মসূচি দিতে পারতেন? একক একটা ব্যক্তিকে তার ছবি দিয়ে, সুন্দর মতো একটা ছবি দিয়ে বাইরে থেকে শিক্ষার্থী এনে সুন্দর ইয়ে করতেন। আমি যাকে আইডল মনে করব বা আমি যাকে মনে প্রাণে বিশ্বাস করব, অন্তত তার দোয়া চেয়ে দেশবাসীর কাছে আমি একটা পোস্ট করব, মসজিদে তার জন্য হুম। দোয়া মনোনয়ন করব। ছাত্র দলের থেকে এমন কোনো কর্মসূচি আসে নাই, সেই শিক্ষকের থেকে এমন কোনো কর্মসূচি আসে নাই। ইভেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনই তারা কিন্তু এই ধরনের একটা কর্মসূচি তারা দিচ্ছে। তো হুম। তারা মানে এই যে কতটুকু তাদের এই যে চারটা মানুষকে, আমাদের মানে কমন একটা পারসেপশন আছে, যেমন আগে মুজিব কোড করলে মুজিব হওয়া যায়, এখন জিয়াউর রহমান হইতে গেলে পড়াশোনা করা লাগে না, জিয়াউর রহমান হইতে গেলে স্মার্ট হওয়া লাগে না, জিয়াউর রহমান হইতে গেলে নীতি নৈতিকতা হওয়া লাগে না, একটা কালো সানগ্লাস করলে জিয়াউর রহমান হওয়া যায়। বিষয়টা এমন হয়ে যাচ্ছে আমাদের কাছে।